মাই চ্যানেল দিনাজদিন আউট লাইভ। আজকে সকালবেলা আমি যে ভীষণ খোশ মেজাজে আছি, কেন সেটা তোমরা দিনের শেষে জানতে পারবে। এখন তোমরা কেউ জানতে পারবে না। শোনো, আজকে আমার এখন বাজে 9:08 আর আমি চিনছে না এভরি দিক থেকে আমি স্নান করে অ্যাকাউন্টের মতো পুরো চা গরম গরম গরমে গরমে চা নিয়ে আমি রেডি তোমাদের সাথে কথা বলতে। শোনো, আজকে আমি একটা জায়গায় যেতে চলেছি, কিন্তু সেটা কোন জায়গায় সেটা দেখতে হলে তোমার সারা পুরো ভ্লগটা দেখতে হবে। জার্নি ব্যাক। সো অ্যান্ড কখন কি হচ্ছে সেই আপডেট তোমাদেরকে দিতে থাকবো ফার্স্ট। কেননা একটা কথা তোমাদেরকে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, পেটে কথাটা না জাস্ট গজে গজে গজ 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 করছে, বাট এই গজ গজ করছে এত না পারছি না, বাট কি করবো, যেতে তো হবে। আর আমি যেটা ডিসাইড করি আমি সে কাজটাই করি, ঠিক আছে। আর নিয়ে হচ্ছে আমার একটু লাইফে মাই লাইফ মাই রুলস মাই সমস্ত কিছু আমার লাইফ আমার রুলসেই চলে। অন্য কেউ এসে আমার লাইফে ঢুকে পড়বে, জাস্ট এইটুকু একটা হিন্টস দিলাম, তোমরা সবাই কেমন আছো বলো। আমি জাস্ট আমি এবার শুয়ে পড়বো না, নো ওয়ে। আমার হাতে টাইম খুব শর্ট, ফটাফট হেঁটে ট্রাই করবো, ফটাফট রেডি হবো অ্যান্ড ফটাফট ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে যাবো। সো দেখতে থাকো। আর হ্যাঁ, ব্রেকফাস্টটা করিয়ে বেরোতে হবে, না হলে না পেটের রাস্তায় খেতে বেরো ছুঁচোগুলো না সুইমিং সুইমিং, পেটের ভেতরে কি সুইমিং সুইমিং খেলাবে। তো তার আগে আমাকে করে দিতে হবে। চলো লেটস স্টার্ট, দিনটা স্টার্ট করি। আর আজকে না আমি এলাচি চা করেছি, মানে এলাচি টি, কার্ডামম, জাস্ট লাভ ইট। অনেক রোজ কয়েকদিন ধরে আদা দিয়ে চা খাচ্ছিলাম। আদা আদা দিল মে গই আদা। ওফ, আমার আজ আদা ইচ্ছে করছিল, মানে এলাচ দিয়ে খেতে ইচ্ছে করছে। সো সকালবেলা অ্যাজ ইউজুয়াল এই চাটা পেলে জাস্ট ও মাই গড, জাস্ট লাভ ইট। ফাটাফাটি তোমাদেরকে সবটা বলবো, ঠিক আছে, কিন্তু ওই যে বললাম পুরো প্ল্যানটা মাথার মধ্যে আছে পরে। ওকে, স্টে টিউনড, দেখতে থাকো ধামাকা। এখন 10:30 বেজে গেছে। করতে বসেছি রুটি আর হচ্ছে এটা না ঝোল ঝোল একটা পটল, এই পটল না, কি যেন বলে ওটাকে, এই আনন্দে না এতে টেনশন, অনেক কিছু চলছে আমাদের। কপি বিনস আর আলু দিয়ে সেটা ঝোল ঝোল তরকারি, কিছু না কিছু মানে ফোড়ন দিয়ে জাস্ট এটা খেয়ে নিয়ে আমি রেডি হবো, তাড়াতাড়ি রেডি হতে হবে। খেয়ে দিয়ে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে কাটতে হবে। তো ফুল 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 রেডি, জাস্ট শুধু ঘড়িটা পরবো আর বেরিয়ে যাবো। তো কোথায় যাচ্ছি সেটা এখন সারপ্রাইজ। তো তোমরা দেখতে থাকো পুরো ভ্লগটা, তাহলে তোমরা জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। ওকে, স্টে টিউনড। আমি জাস্ট খুব তাড়াতাড়ি খালি সব কিছু হয়ে যাচ্ছে, সানগ্লাস পরবো, কমপ্লিট। তোমরা ফুল এটা তোমরা তো অ্যাজ ইউজুয়াল দেখেওছো এই টপটা। সো বেশি কিছু সাজিয়েও নি। ওকে, চলো লাস্ট। আমি তখন তোমাদেরকে দেখাতে পারিনি যে জাস্ট আমি কোথায় আসছি। আমি জাস্ট নাও মামার বাড়ি যাচ্ছি। অ্যাকচুয়ালি কিম্পুটের সাথে আমি পাঙ্গা লড়েছিলাম। আজকে কিম্পুটের সাথে আমার যে বেরোনোর প্ল্যান ছিল, আর আমি যে কিম্পুটকে প্ল্যান করেছিলাম, পাঙ্গা নিয়েছিলাম কে জিতবে, আমি নাও, বাট হেরে গেছি। তার কারণ ও জানতো আমি ওর সাথে বেরোবো না, কিন্তু জিতলাম না, পুরোটা জিতিনি, মনটা খারাপ লাগছে। দেখা যাক, একটু পর তো আর আমাকে টাওয়ারে পাবে না, কখন ফিরবো সেটাও জানে না, এটাই তো জিত। চলো মামার বাড়ি গিয়ে আমার সাথে দেখানো হচ্ছে। আমি মামার বাড়ি চলে এসেছি। দিস ইজ, এটা হচ্ছে আমার, আমি ঢুকবো, ওরা কিন্তু কেউ জানে না আমি এসেছি। ঢোকা দিচ্ছি,
বড় মাসি, আমি এখন মামার বাড়ির পেছন দিক, এটা আমার বড় মাসি। তোমরা কেউ দেখোনি আমার বড় মাসিকে? না, সব মাসিকে দেখানো হয়ে গেছে। না, মানু মাসিকে এখনো হয়নি। ছোট মাসি তো মুখই দেখায়নি, ও ভিডিওতে মুখ দেখায়নি। এর পেছন দিকটা আছি। এইটা হচ্ছে, আগে ঘাটটা প্রচুর উঁচু ভালো ছিল, এখন ঘাটটা ছোট হয়ে গেছে। একটু হলেও ছোট হয়ে গেছে কিন্তু তোমাদের ঘাটটা। আগে কিন্তু এতটা মতন ছিল, বসে পইতেতে বসা যেত। সেজে মাসিকে ভিডিওতে বাবা মারপিট করেছি সেটা পর্যন্ত দেখেছে ভিডিওতে। আর হচ্ছে এই দেখো, এটা কি একজন দাঁড়িয়ে পড়েছে কি সুন্দর করে। এটা এটা যদি দিদা থাকতো আগে। খুলছি, আগে থাকতো মানে এখন দিদা আর এইটাতে আগে দিদা আলো জ্বালতে হবে না, অসুবিধা হচ্ছে না। এখন দিদা আর দাদু পাশাপাশি। এই যে আগে এখানে থাকতো। আর এটা হচ্ছে দিদুর ঘর বলতাম আমি। আর এই পাশটা হচ্ছে আমার মুরগি ঘর। এখানে কিন্তু কোনোদিন মুরগি থাকেনি, ঠিক আছে? এটা ছোট ঘর, এখানটা এখন অবস্থা খুবই, কিন্তু এটা একটা ছোট ঘর। ছোট ঘরের উপর এটাকে ছোট ঘর ছিল বলে আমি এটাকে সবাই ছোট ঘর বলতো, আমি মুরগি ঘর বলতাম। আমি মুরগি ঘরটা আগে শুতাম ভোরবেলা। না পারবো না, পারবো। আর আমি আগে যেখানটা থাকতাম, মানে ছোটবেলা অনেকবারই এসেছি ছোটবেলায়, তখন তো আর এই ক্যামেরা ছিল না। দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। এইখানটা আগে মাসিরা, এখন তোমরা কাপড়ের কাজ বন্ধ বন্ধ। এই দিস ইজ দ্য প্লেস যেখানে আমি, এইখানে তখন এক্ষুনি বলবে না যে আমি এত মোটা অবস্থায় আমি কি করে শুতাম, আমি আর বড় মাসি হচ্ছে তখন আমি অনেকটা রোগা ছিলাম। জল আনতে হবে, যাও। আর এখানটা তখন নতুন মাসি শুতো, বলো জায়গা তখন ভরাট ছিল। আর এইখানটা প্রথম যখন অনেক ছোট ছিলাম, তখন এইখানটা খাট পেতে তোমরা কাজ করতে, তখন ওইটা হয়নি। তারপরে তোমরা কাজ করতে ওই দৌড়টা, তারপরে এই প্রথম ওই দৌড়টা না, আর এটা সেই বিশ্ববিখ্যাত আলমারি জোয়ান পাওয়া যেত, এখন আর পাওয়া এই জোয়ান আছে তাহলে না, জোয়ান নেই কেন? বিশ্ববিখ্যাত আলমারি থেকে জোয়ানটা দাও, জানলায় রেখে দিয়েছি। কই দেখি, এ কি করতে চাইছে? ছোট ছোট, এই দেখো তো মুরগি ছোট ছোট ছানা হয়েছে, তোমাদের দাঁড়াও দেখাচ্ছি। এবার তোলো। তিনটে ছোট 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 পুচকে পুচকে গুড়গুড় করছে। ছোট ছোট ঘুরঘুর ঘুরঘুর করছে। আর এটাকে ওর ভেতরে ঢুকিয়ে দাও। কেন মা তো এখন, আর আগে মানে এখানটা এরকম যা দেখতে পাচ্ছ এরকম ছিল না। আগে ওইখানটা মুরগি ঘর হয়েছে, মানে মুরগির ঘর। ওটা আগে বেশ সুন্দর ছিল উঠোনটা। এই উঠোনটা ভালো লাগে, এখন আর ভালো লাগে না, অনেক বছর পর হইলাম। আগে উঠোনটা ভালো ছিল, এখানটা শুয়ে থাকতাম। আর উপরে পুরো আমার সব থেকে বেশি ভালো লাগতো কোনটা বলো? এই উঠোনে গ্রীষ্মকালটাও ভালো লাগতো, সারা আকাশটা তারা। আর এই যে জোয়ান বেরিয়ে গেছে আমাদের, কি ধরে রান্না করে চলে গেল কি করে? একটুখানি দাও, ব্যাপার দিও শুধু জোয়ান, যেটা আগে খেতাম। আমি মামার বাড়ি থেকে মায়ের কাছে এসেছিলাম, শুধু এইটুকু বলতে পারি যে মা আমাকে চাউ করেছিল, সেইটা না এইখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে আমার গপ করে খেয়ে ফেলেছিলাম, খিদে পেয়েছিল, এই যে কড়াতে আছে, পেটে গেছে। আসছি টাটা।
আমার এগুলো! টাটা। চলো আমার এই গুছিয়ে নিয়েছি সব এগুলো। মায়ের কাছ থেকে চলে একজন এসছে আমাদের জন্য দুজন নিয়ে মোমো খাবো, তারপর ওকে তাড়িয়ে দেবো। মোমো খাওয়ার পর ওকে তাড়িয়ে দেবো কিন্তু, ঠিক আছে? আর তার কিছু কথা আছে তোমাকে পরে বলছি। আপাতত খেয়ে নেবো, আর কি করবো ভাবছি, এটাকে কি করে মরা যায়। 10:30 বাজে, আমি খেতে বসছি। তো আজকে দিনটা তো খুব সুন্দরই গেল। আমার আর পেটে না খিদু খিদু নেই, কিন্তু খেয়ে নিচ্ছি তার কারণ একটাই, যে রাত্তিরে যদি খিদে পেয়েছে তখন তো আবার আমি না মায়ের কাছে থাকলে রাত্রে খিদের পর আমি খুব রাগ করতাম। এরম এরম ভবচুক করে রাগ করতাম আর তারপরে খেতাম না। তারপর রাত্রির বেলা একটা খিদে, নামক বড় বড় আঙুল দেয়া ভূত আর ছুঁচো পেটের ভেতর ঢুকে টন বৈঠক মারতো। আর আমি গিয়ে চু করে গিয়ে চুপড়িটা খুলে টুপস করে খেয়ে আবার চুপড়িটা চাপা দিয়ে রেখে দিতাম, যাতে কেউ বোঝা যেত আর কি ইঁদুরে খেয়েছে আমি খাই। সকালবেলা যখন মা জিজ্ঞেস করতো কে খেয়েছে, আমি মাকে বললাম ইঁদুরে খেয়েছে, আমি কেন খেতে যাবো? মানে স্বীকার করতাম না। কিন্তু এখানে ফ্ল্যাটে ইঁদুর তো আর খাইনি, খেলে আমিই খাবো। তাই আমি আগেভাগে খেয়ে নিই। তো যাই হোক, ফিরে আজকে সারপ্রাইজিংলি আমি আমার মামার বাড়ি চলে গিয়েছিলাম। আর জাস্ট চমকে দিয়েছিলাম। তো যাই হোক, আজ অনেক স্মৃতি। তবে সবথেকে বেশি যদি কোনো স্মৃতি মনে হয় সেটা আমার দিদাকে খুব মিস করেছি। কেননা মানে যখন আমি ঘাটের ধারেতে তখন ভিডিও করছিলাম, তখন আমার যদি আমি ওই সময় আমাকে দিদা ডাকতো, "ওরে দিদিভাই খা না রে, আনা রে, আয় না রে, নে না রে।" উফ! আমি ওই ডাকটা খুব মিস করেছি। আমার দিদু মরে গেছে অনেকদিনই হয়ে গেছে। বাৎসরিক কাজও হয়ে গেছে। অ্যাকচুয়ালি আ যাই হোক, ওটা আমার দিদুর ঘর ছিল। আ যে ঘরটা তোমাদের দেখালাম, যে ঘরে দিদা, দাদু আছে ওইটাই আমার মানে দিদুর ঘর ছিল। আমি সত্যি ওই ঘরটায় বসতে পারি না। আমারও কিরকম হয়ে গেছে। যখন ছোট ছিলাম তখন ওই ঘরে, ওখান থেকে পুকুরটা খুব সুন্দর দেখা যেত। তো ওইখানে দিদার হাতে পাখা, তখন তো আমাদের দেশের ঘরে তো কারেন্ট ছিল না। তো দিদা পাখা টানতো আর আমি ঘুমাতাম আর গল্প শুনতাম। রাজপুত্রর গল্প, শিয়ালের গল্প, কত গল্প, কত মেমোরিজ। তো যাই হোক, আমি প্রচন্ডভাবে দিদাকে পেয়েছি। সত্যি কথা বলতে গেলে সবথেকে বেশি, এবং আমি সবার বড়। মানে আমার সমস্ত মামার বাড়ির দিক থেকে সমস্ত বোনেন, ভাই সবার থেকে আমি সবথেকে বড়। তো সবথেকে বেশি আমিই পেয়েছি। তো যাই হোক, আ ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিনাস আউট লাইফ। দেখা হচ্ছে কালকে। নতুন একটা দিন, নতুন একটা ভ্লগ নিয়ে। আর স্টে টিউনড। আর কি বলবো? ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সবাইকে নিজেকে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়। এটা মনে করে জাস্ট এগিয়ে চলো। দেখা হচ্ছে কালকে। টাটা।